একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। তুফান 2 বর্তমানে ঢালিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত প্রজেক্ট এবং ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অন্যতম টপিক। মেগাস্টার শাকিব খান অভিনীত এবং ডিরেক্টর রায়হান রাফি পরিচালিত তুফান 2 নামের সেই ঝড় আবারও ফিরছে। তুফান 2 নিয়ে মিলছে বড় বড় ইঙ্গিত, তবে এরপরেই তুফান 2তে আসতে চলেছে নতুন সমীকরণ। আজকের ভিডিওতে তুফান 2 নিয়ে ডিটেলসে আলাপ আলোচনা করা হবে, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। তো মেগাস্টার শাকিব খান অভিনীত ব্লকবাস্টার তুফানের সিকুয়েল তুফান 2 এখন দেশের অন্যতম প্রতীক্ষিত সিনেমা, আর প্রতিদিনই এই সিনেমাকে ঘিরে নতুন নতুন আপডেট আর সমীকরণ ঘিরে বাড়ছে দর্শকের আগ্রহ। তুফান 2 সিনেমাটি 2027 সালের ঈদুল আজহায় অর্থাৎ কোরবানির ঈদকে লক্ষ্য করে নির্মাণ করা হতে যাচ্ছে। তার আগে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের একটা প্রজেক্টে ব্যস্ত সময় পার করবেন মেগাস্টার শাকিব খান, যা 2027 সালে রোজার ঈদে রিলিজ করা হবে। ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্রের দাবি, এই প্রজেক্টের শুটিং শেষ হওয়ার পরই তুফান 2 এর প্রস্তুতি পূর্ণমাত্রায় শুরু হতে পারে। এর মধ্যে পরিচালক রায়হান রাফি এবং টিম সংশ্লিষ্ট ব্যক্তিরা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন 2026 সালের নভেম্বরের শেষ দিকে প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে। তবে পরিস্থিতি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে তাহলে তো ভালোই, যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে এই প্ল্যানে হয়তো হালকা বিলম্ব হতে পারে। তবে তারা সময় নিয়ে ভালো নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যাতে করে পরবর্তী সময়ে কোনো তাড়াহুড়ার সম্মুখীন তাদের হতে না হয়। এছাড়া আরও জানা গিয়েছে প্রথম পর্বের তুলনায় আরও 2 গুণ বড় ক্যানভাস আর বড় বাজেটে নির্মিত হবে এই সিকুয়েলটি, যেখানে বাংলাদেশের পাশাপাশি ভারত সহ বিশ্বের অসংখ্য আন্তর্জাতিক লোকেশনে শুটিং এর প্রাথমিক পরিকল্পনা রয়েছে। একই সাথে কাস্টিংও থাকছে চমক। প্রথম পর্বে গুরুত্বপূর্ণ চরিত্র, বিশেষ করে ভারতের অভিনেত্রী মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী সহ আরো কিছু চরিত্রকে ব্যাক করানো হবে। শুধু তাই নয়, আরো কিছু পরিচিত মুখও যুক্ত হতে পারে তুফান 2তে, যেখানে অবশ্যই রায়হান রাফি এবং সিনেমার টিম আমাদের জন্য চমক রাখবে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে হৃদয় চলমান সিনেমার কাজ শেষ করেই শাকিব খান তুফান 2 এর সেটে জয়েন করবেন, আর সেই হিসাব মিললে 2027 সালের ঈদুল আজহায় এই সিনেমাটা রিলিজ করা হবে। এবার চলুন আরো কিছু বিষয় নিয়ে কথা বলি। তুফান পার্ট 1 ব্যাপক ব্যবসা সফল হলেও সিনেমাটাকে নিয়ে কিন্তু অডিয়েন্সের অনেক রকমের অভিযোগ ছিল। যেমন সিনেমাটার গল্প তেমন শক্তিশালী ছিল না, অর্থাৎ গল্পের ভিত্তি শক্ত ছিল না। তাছাড়া একটা অ্যাকশন গ্যাংস্টার সিনেমা হিসেবে ওই লেভেলের গ্যাং ওয়ার এই সিনেমায় প্রেজেন্ট করা হয়নি। তাই রায়হান রাফির এবার একটু সচেতন হওয়া উচিত। তুফান 2 সিনেমায় এমন একটা গল্প প্রেজেন্ট করতে হবে যেটা আগের পার্টের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং এনজয়েবল হবে। রায়হান রাফির ডিরেকশনের পাশাপাশি অডিয়েন্স যেন গল্পের সাথে ভালোভাবে কানেক্টেড হতে পারে, সেই দিকে রায়হান রাফির এবার বিশেষ নজর রাখতে হবে। তাছাড়া অ্যাকশন এবং গ্যাং ওয়ার তুফান 2 নিয়ে অডিয়েন্সের এক্সাইটমেন্টের কোনো শেষ নেই। যেহেতু এটা একটা অ্যাকশন গ্যাংস্টার সিনেমা, তাই রায়হান রাফির উচিত এবার সিনেমাটার মধ্যে মনে রাখার মতন গ্যাং ওয়ার এবং মাইলস্টোন সেট করার মতন অ্যাকশন প্রেজেন্ট করা, যেমনটা তাণ্ডব করে গিয়েছে। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার মধ্যে কিন্তু চমৎকার কিছু অ্যাকশন প্রেজেন্ট করা হয়েছে। ইভেন তাণ্ডব এখনো পর্যন্ত বাংলাদেশের বেস্ট নাম্বার 1 অ্যাকশন সিনেমা। তাই তুফান 2 নিয়ে যেহেতু মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাই যেন সিনেমাটার মধ্যে তাণ্ডবের থেকেও বেটার অ্যাকশন প্রেজেন্ট করা হয়। এবার যেন তুফান 2 আরো একটা মাইলস্টোন সেট করতে পারে অ্যাকশনের দিক থেকে। নেক্সট ভিলেন। আমাদের বাংলা সিনেমায় এখনো পর্যন্ত অসংখ্য কমতির মধ্যে অন্যতম হচ্ছে পাওয়ারফুল ভিলেন। বরবাদ, তাণ্ডব, প্রিন্স এবং রাক্ষসের মতন বড় বড় বাজেটের সিনেমা ইতিমধ্যে নির্মাণ করা হলেও এইসব সিনেমার মধ্যে এমন কোনো ভিলেন ছিল না যাকে বাংলা সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন আমরা বলতে পারবো। তাই এবার রায়হান রাফির উচিত তুফান 2 সিনেমার মধ্যে ভিলেনের ব্যাপারটাকে একটু ভালোভাবে এক্সিকিউট করা, যেন এই সিনেমার ভিলেনের কথা সিনেমা মুক্তির পরবর্তী সময়ে আলাদাভাবে চর্চিত হয়। ইতিমধ্যে যেমনটা আমরা জানি এই সিনেমার মেইন ভিলেন হতে পারে চঞ্চল চৌধুরী, কিন্তু তাকে এখানে আমরা মাইন্ড গেম খেলতে দেখতে পারবো। তাছাড়া আমার মনে হচ্ছে শান্ত নামে যে ক্যারেক্টারটা ছিল, যাকে আমরা পার্ট 1 এর সহজ সরল এবং সাদামাটা দেখতে পেয়েছি, তার চরিত্রটা মোটেও পার্ট 2তে আগের মতো থাকবে না। যদি এই চরিত্রটাকে আরো বেশি ভয়ঙ্কর, পাওয়ারফুল এবং তুফানের মতোই রুথলেস হিসেবে প্রেজেন্ট করা হয়, আর তুফান ভার্সেস শান্তর একটা চমৎকার ফেসও প্রেজেন্ট করা হয়, তাহলে তো ভাই পুরাই জমে যাবে। সো আমি মনে করি এই কয়টা বিষয়কে মাথায় রেখে গল্পের দিকে যদি একটু মনোযোগী হয়, তাহলে তুফান 2তে আমরা কোনো অপূর্ণতা খুঁজে পাবো না। বাকি সিনেমাটার শুটিং শুরুর চূড়ান্ত সময়সূচি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, তাই অফিসিয়াল ঘোষণার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। নেক্সট আপনারা কোন কোন সিনেমা সম্পর্কে
সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি অবশ্যই সেই সিনেমার আপডেট শেয়ার করার চেষ্টা করব। আর এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।